আমি এখন যে কবিতাটি পড়ব, এই কবিতাটি সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে অনেকটাই সম্পৃক্ত। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কবিতার শব্দে কোনো শব্দ চয়নে বা কবিতার কোনো পংক্তিতে কারো যদি কোনো হয়ে থাকে, আমি আগেই দুঃখ প্রকাশ করে দিচ্ছি। আমার এই কবিতাটি বেছে নেওয়ার একটা কারণ ছিল, কারণ মুক্তিযুদ্ধের সাথে তো আমরা কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারি না। তো মুক্তিযুদ্ধকে স্বতন্ত্রভাবে ভালোবাসতে পারা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধরে রাখার যে আমাদের প্রয়াস, সেটা যেন সবার মধ্যে থাকে, এটাই আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে। আমি পড়ছি নির্মলেন্দু গুণের অসমাপ্ত কবিতা। মাননীয় সভাপতি। সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না। আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভার। মাউথপিস আমার হাতে, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, প্রশাসক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলা ভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে খুঁড়ে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখ নাকে মুখে কিংস্টর্কের কড়া ধোঁয়া ছুঁড়ে দেব, অর্থাৎ অপমান করব বৃদ্ধদের। আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এইরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি রসোন্মত্ত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল, বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে, তেমনি সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, সুনন্দার চোখে জল। একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্রে, ভাঙে সূর্য, ইপিআরটিসির বাস, লেখক সংঘের জানালা, প্রেস্টার্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালীন ট্রেন। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল 3টা এলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি নিয়ে 21-এর জঘন্য সংকলন, কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতন বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতস্থ। পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেভানো আগুন, উন্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ, লাল শালু ঘেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি গলফ স্টেডিয়াম, এনসিসির খেলা, ফল অফ দ্য রোমান এম্পায়ারের নগ্ন পোস্টার। এখন আমার হাতে কার্যত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ।
শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক ভয়াবহ শান্ত আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন। আমি বড়ই ইনসিকিউর। যুবতী মাধবীকে নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিহ্বার কোটি কোটি মাথা। আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস। আমি রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, কোনো বডি গার্ড নেই। সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসাব দেব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাঁপন যাবে খোয়া। আপনার আমার সকলের ক্ষতি হবে, সোনার হাতে সোনার কাঁপন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখে আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে, উস্কো খুস্কো চুলে, মেরুদণ্ডের হাড়ে, 9টি আঙুলে, কোমরে, তালুতে, পাজামার গিটে, চোখের সকেটে। দেখেছি তো কামব্যস্ত স্বাধীনতা প্রেমিকা ও গণভোট হাতে পেয়ে গেলে নির্জন হীরার আগুনে পুলিশের জিপ এবং টায়ারের মতো পুড়ে পুড়ে যায়। অমর্যাদা করি তাকে যাকে চেয়ে ভেঙেছি প্রাসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলা। আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ আর কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌবনতা এবং জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দেন। আপনারা কি চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপ রস ফুল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক, জুয়া, বোমা, স্বায়ত্ত শাসন, সমাজতন্ত্র? আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তব, অবাস্তব অন্ন বস্ত্র বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিকে, তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনের? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় হতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আমি আজ সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়েত, পল্টনের মাঠে আর কোনোদিন সভাই হবে না। আজকেই শেষ সভা। শেষ সভায় শেষ বক্তা আমি। এখনো বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমি আর আমার প্রেমিকা ছাড়া যেন আর কাউকে না দেখি কোনোদিন। এই সারা মাঠে আমি একা, একজন আমার আর প্রেমিকা।